আমার যদি মনে হয় কোনো কাজ রিয়েলি সত্যি আমার ভালো লাগতেছে না, সত্যি এখানে অনেক অসুবিধা আছে, এখানে অনেক ডিফিকাল্টি আছে, এটা করা পসিবল না, তাহলে আমার কি করা উচিত? দ্যাট মিনস আই ডোন্ট লাইক দিস ওয়ার্ক, আই নিড টু বি রিজাইন ফ্রম দেয়ার। কারণ আমি ওই কাজটা পছন্দ করি না। শুধুমাত্র টাকা ইনকামের জন্য আমি অন্য কিছু করতে পারি, আমি যেটা পছন্দ করি। আর যদি সত্যি সেটা না হয় যে না, আমি আমার এই কাজটা আমি পছন্দ করতেছি, এই জন্যই আমি করি, তাহলে আমার আমার মধ্যে যতটুক ক্রিয়েটিভিটি আছে, যতটুক ইনোভেটিভ আইডিয়া আছে, আমার প্রত্যেকটা মানুষ কোনো না কোনো দিকে কম্পিটেন্ট। সে শক্তিতে হোক, সে বুদ্ধিতে হোক, সে কৌশলে হোক, কোনো না কোনো দিকে তার একটা কম্পিটেন্সি আছে। সো আমরা কেন সেই আমার কম্পিটেন্সির যে জায়গাটা আছে সেটা কেন ইউটিলাইজ করি না? যদি আমার কাজটা আমার পছন্দের জায়গা হয়ে থাকে, তাহলে কেন মানে আমার আমার এই এফোর্টটুকু আমি ওই জায়গাটায় দেই না? আর আমি মানুষ যে আলাদা আলাদা একটা জায়গা থেকে যে কম্পিটেন্সি আছে, সে যদি তার সেই কম্পিটেন্সি তার পছন্দের কাজে দেয়, তাহলে অফকোর্স সে সেখান থেকে ভালো কিছু অবশ্যই পাবে সে। কারণ ওই যে প্রত্যেকটা মানুষ, এক একটা মানুষ এক এক দিকে সে কম্পিটেন্ট আছে। এখন এখন প্রশ্ন হলো যে আমার কম্পিটেন্সি অনুযায়ী আমি কাজ পাইছি কিনা। হ্যাঁ, আমি যদি আমার কম্পিটেন্সি অনুযায়ী কাজ না পাই, আমি যেই জায়গায় যে কাজ পাইছি, যেভাবে পাইছি করতেছি, আই শুড বি কন্টিনিউ দিস অ্যান্ড আই নিড টু বি সার্চ আমার পছন্দের কাজ, আমার কম্পিটেন্সির জায়গার কাজ। আমার ইন দ্য মিন টাইম আমার সেটা অ্যারেঞ্জ করতে হবে, সেই জায়গায় আমার কাজ করতে হবে। অর্থাৎ আমি অথবা অথবা আমার এটা মাইনে নিতে হবে, আমি যে কাজটা করতেছি এটাই আমার পছন্দের কাজ, এবং এই কাজটাই ভালো করে যাই না, এটাই কেন পছন্দ করে আমি শুরু করতেছি না? আমি কেন আমার এই কাজটা কেন পছন্দ করা শুরু করতেছি না? আমি যখনই আমার কাজটা পছন্দ করা শুরু করব, ওকে, আমার আমার কাজ, আমার ইনকাম তো হয়ে গেল। এরপরে আরেকটা বেনিফিট কি পাইলাম? আমি আমার পছন্দের কাজ পছন্দের সাথে করতেছি। হ্যাঁ, ডিফিকাল্টি সব জায়গায় থাকবে, শুধুমাত্র কাজে না, ডিফিকাল্টি যে কোনো জায়গায় আছে। ডিফিকাল্টি থাকবে, তার মানে আমি আমার কাজ পছন্দ করব না, আমি আমার কাজে এনজয় করব না? সো আমাদের আমাদের প্রত্যেকের আমাদের কি উচিত? আমি যে কাজটা করি এটা কার জন্য করি? আলটিমেটলি কার জন্য করি? আমি তো আমার জন্য কাজ করি, তাই না? আমি আমার জন্য কাজ করি। সো আমি আমার জন্য যখন কাজ করব, তখন সেটা আমার মনের মতো কাজ না হলে আমি কেন করব? আর যেটা করছি সেটা কেন আমার মনের মতো হবে না? কারণ সবাই তো এক কাজ করবে না, সবাই তো এক জিনিস পছন্দ করবে না। এক একজনের পছন্দ এক এক রকম হবে। আমার পছন্দ অনুযায়ী আমার লাইফ ঘুরতে ঘুরতে আমার কোনো না কোনোভাবে আমার পছন্দের গুলোই তো আমার জন্য আসবে, এটাই তো স্বাভাবিক, না? আমার যদি আমার লাইফ সাইকেলের মধ্যে যা হচ্ছে সেগুলো যদি আমার পছন্দ না হয়, তাহলে আমার লাইফ সাইকেল নিয়ে চিন্তা করতে হবে যে আমার লাইফ সাইকেল, আমার অন্য কিছু আমার বদলানো দরকার কিছু। আমার যেগুলো হচ্ছে এগুলা আমার জন্য না, যেগুলো হচ্ছে সেগুলো আমার জন্য না। সো আই নিড টু বি চেঞ্জ মাই lifestyle, and if need to change my work, I need to be change it. আপনার লাইফের আলটিমেট গোল কি? আপনি কি চান? এটা আপনার আগে নিজেকে জিজ্ঞেস করতে হবে যে আপনি কি চান, আপনি কিতে হ্যাপি ফিল করেন। সেটা আপনার আপনার ক্যাপাসিটির উপরে, আপনার অ্যাবিলিটির উপরে, সব কিছুর উপর বিবেচনা করে আপনি চিন্তা করবেন যে আপনার আপনার লাইফের গোলটা কি, আপনি কিতে হ্যাপি ফিল করেন। ইউ শুড ডু দিস। আপনি যখন আপনার হ্যাপিনেসের কাজ করবেন, আপনি যখন যে কাজ করলে আপনার ভালো লাগবে আপনি সেই কাজ করবেন,
এবং সেটা করে যদি এরকম করা যায় যে না, সেই কাজটাই প্রফেশনালি করে সেটা থেকে আর্ন করা সম্ভব হয়, তাহলে সেটা সবচেয়ে বেটার ওয়ে। অথবা সেটা নাই হোক, আমি তো হ্যাপি থাকলাম, আমি তো আমার কাছে ইম্পর্টেন্ট নাকি? আমি তো আমাকে পছন্দ করি, অন্য কাউকে করি আর না করি, আপনারে করি, অমুকরে করি না করি, আমি তো আমাকে পছন্দ করি। তো আমি আমাকে হ্যাপি রাখার জন্য কি করতে পারি? আমি হ্যাপি আমাকে রাখার জন্য আমি করতে পারি, আমি ধরেন কোনো কোনো ধরনের কোনো অন্যায়ের গ্লানি থাকবে না আমার মধ্যে, কোনো অপরাধ বোধ থাকবে না আমার মধ্যে, আমার মধ্যে অন্যের ঠকানোর সম্ভাবনা থাকবে না, অন্যর থেকে আপনি স্বার্থে আঘাত করেন সেটার শত্রুতা আর বাই ডিফল্ট শত্রুতা দুইটা ডিফারেন্ট। স্বার্থের শত্রুতা মানুষ প্ল্যান করে সেটার শত্রুতা শোধ দেয়, আর নর্মাল লাইফে চলতে গিয়ে যারা মনে হয় যে শত্রু শত্রু এরকম একটা মনে হয়, সেই শত্রুটা প্ল্যান করে মারে না, কারণ আপনার থেকে রং কোনো কিছু হয় নাই, সে আপনার রিয়াল শত্রু তো সে হয় নাই আপনার। সো আপনি যখন রং করবেন, আপনি যখন অন্যের স্বার্থে আঘাত করবেন, ডেফিনেটলি আপনার স্বার্থেও আঘাত করবে, এটাই স্বাভাবিক। আপনি এই দুনিয়ারে যা দিবেন ইউ উইল গেট ইট রিটার্ন সেম।